ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আজ 12ই মার্চ 2026 এবং বাংলার 27শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। আপনাদের শুভ রং, শুভ সংখ্যা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। তো চলুন এবার প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র মূলা। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6:34 ও 59 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:27 ও 32 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 2:44। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 11:56 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে। বন্ধুগণ, এবার আমরা জানব আজকের দিনের অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 10:32 ও 30 সেকেন্ড থেকে সকাল 11:20 এবং বিকাল 3:17 ও 31 সেকেন্ড থেকে বিকাল 4:05 ও 1 সেকেন্ডের মধ্যে। আজকের দিনের রাহু কাল থাকছে দুপুর 2:20 থেকে দুপুর 3:29 ও 24 সেকেন্ডের মধ্যে। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় সম্পর্কে। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12:07 ও 30 সেকেন্ড থেকে দুপুর 12:55 ও 1 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনে এই শুভ সময়ে আপনারা যে কোনো ভালো কাজ করতে পারেন। এতে আপনার কাজ ঠিকঠাক সম্পূর্ণ হবে। তো চলুন বন্ধুগণ, এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। আজকের দিনটি সিংহ রাশির মানুষদের জন্য বেশ তাৎপর্যপূর্ণ সময় হতে চলেছে। দিনের শুরুতে কিছুটা ধীরগতি কিংবা অস্থিরতা অনুভব হতে পারে, তবে ধীরে ধীরে পরিস্থিতি আপনার পক্ষে ঘুরে দাঁড়াবে। সকালে ঘুম থেকে উঠে যদি মন একটু ভারী লাগে তাহলে চিন্তা করবেন না, শান্তভাবে দিনের কাজ শুরু করবেন। নিজের ওপর বিশ্বাস রাখবেন, কারণ আজ আপনার আত্মবিশ্বাসী অনেক সমস্যার সমাধান এনে দিতে পারে। কর্মক্ষেত্রের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো যেতে পারে। যারা চাকরি করেন তাদের কাজের চাপ কিছুটা বাড়তে পারে, কিন্তু সেই চাপই আপনার দক্ষতা প্রমাণ করার সুযোগ এনে দেবে। অফিসে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার ওপর পড়তে পারে এবং আপনি যদি ধৈর্য ধরে কাজটি সম্পূর্ণ করেন তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করেন তাদের জন্য আজ নতুন কোনো পরিকল্পনা মাথায় আসতে পারে। সেই পরিকল্পনা ভবিষ্যতে ভালো লাভ এনে দিতে পারে, তাই তাড়াহুড়ো না করে ধীরে ধীরে সিদ্ধান্ত নেওয়াই ভালো। অর্থনৈতিক দিক থেকে আজ একটু সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। হঠাৎ কিছু খরচ আসতে পারে, বিশেষ করে বাড়ির প্রয়োজন বা পরিবারের কারোর জন্য। তাই আজ অর্থ ব্যয় করার সময় একটু ভেবে খরচ করা উচিত। তবে দিনের শেষের দিকে অর্থ সংক্রান্ত কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো পুরনো পাওনা টাকা ফিরে আসতে পারে অথবা নতুন আয়ের পথ খুলে যেতে পারে। পারিবারিক জীবনে আজ মোটামুটি শান্তি বজায় থাকবে।
পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। কোনো পুরনো ভুল বোঝাবুঝি থাকলে সেটি আজ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের বড়দের পরামর্শ আজ আপনার জন্য খুবই উপকারী হতে পারে, তাই তাদের কথা মন দিয়ে শোনার চেষ্টা করবেন। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি সিংহ রাশির মানুষদের জন্য আবেগপূর্ণ হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হতে পারে, তবে ছোটখাটো বিষয় নিয়ে অহংকার বা রাগ দেখালে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। তাই আজ নিজের কথাবার্তায় একটু সংযম বজায় রাখবেন। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো প্রবেশের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে আজ বড় কোনো সমস্যা দেখা না দিলেও শরীরে ক্লান্তি এবং অবসাদ অনুভব হতে পারে। বেশি কাজের চাপ বা মানসিক দুশ্চিন্তার কারণে এমনটা হতে পারে, তাই আজ নিজের শরীরের যত্ন নেওয়া খুবই জরুরি। সময় মতো খাবার খাওয়া, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং হালকা ব্যায়াম করা আপনার জন্য উপকারী হবে। আজকের দিনে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, রাগ বা অহংকার যেন আপনার সিদ্ধান্তকে প্রভাবিত না করে। অনেক সময় ছোটখাটো বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে, কিন্তু আপনি যদি শান্তভাবে পরিস্থিতি সামলাতে পারেন তাহলে অনেক বড় সমস্যা সহজেই এড়িয়ে যাওয়া সম্ভব হবে। সন্ধ্যার সময়টি আপনার জন্য বেশ শুভ হতে পারে। এই সময়ে কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা কোনো পুরনো কাজ সফলভাবে সম্পন্ন হতে পারে। তাই সারাদিন ইতিবাচক মনোভাব ধরে রাখার চেষ্টা করবেন। আজ অনেক সিংহ রাশির মানুষের মনে নতুন কিছু করার ইচ্ছা জাগতে পারে। আপনি হয়তো ভাবতে পারেন জীবনে কিছু পরিবর্তন আনা দরকার। এই চিন্তা খারাপ নয়, বরং অনেক সময় এই ধরনের ভাবনাই মানুষকে বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই নিজের লক্ষ্য ঠিক রেখে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আজ যদি সম্ভব হয় সকালে বা সন্ধ্যায় ভগবানের নাম স্মরণ করে কিছু সময় প্রার্থনা করতে পারেন। এতে মন শান্ত হবে এবং মানসিক শান্তি বাড়বে। অনেক সময় আমরা বুঝতে পারি না, কিন্তু মানসিক শান্তি জীবনের বড় সমস্যাগুলোকে সহজ করে দেয়। বন্ধুগণ, আজকের দিনে আরেকটি বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার, নিজের আত্মবিশ্বাস যেন কখনো অহংকারে পরিণত না হয়। সিংহ রাশির মানুষের স্বভাবগতভাবেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে, তাই অনেক সময় আপনি মনে করতে পারেন যে আপনার সিদ্ধান্তই সবার থেকে সঠিক। আজ এমন কিছু পরিস্থিতি আসতে পারে যেখানে অন্যের মতামত শোনা খুবই জরুরি হয়ে পড়বে। তাই আজ যদি আপনি একটু ধৈর্য ধরে অন্যের কথাও শুনতে পারেন তাহলে অনেক সমস্যার সহজ সমাধান বেরিয়ে আসতে পারে। আজ কর্মক্ষেত্রে বা সমাজে এমন কারোর সঙ্গে দেখা হতে পারে যিনি ভবিষ্যতে আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এই পরিচয় হয়তো আজ খুব সাধারণ মনে হবে, কিন্তু ধীরে ধীরে সেটি বড় সুযোগে পরিণত হতে পারে। তাই আজ নতুন মানুষের সঙ্গে পরিচয় হলে নিজের ব্যবহার এবং কথাবার্তায় ভদ্রতা বজায় রাখাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজ নতুন কোনো চিন্তা বা পরিকল্পনা মাথায় আসতে পারে। আপনি হয়তো এমন একটি আইডিয়া ভাববেন যা ভবিষ্যতে আপনার ব্যবসাকে আরো এগিয়ে নিয়ে যাবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। পড়াশোনায় মনোযোগ বাড়তে পারে এবং নতুন কিছু শেখার আগ্রহ দেখা দিতে পারে, তবে মাঝে মাঝে মন অন্যদিকে চলে যেতে পারে। তাই নিজের লক্ষ্য মনে রেখে পড়াশোনায় মন দেওয়া দরকার। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজ একটু বেশি সময় পড়াশোনা করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ রং হচ্ছে সোনালী এবং লাল। শুভ সংখ্যা 1 এবং 5। শুভ দিক পূর্ব দিক। শুভ সময় সকাল 8টা থেকে সকাল 10টার মধ্যে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আপনার নিকটবর্তী সিংহ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে। বন্ধুগণ, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলে প্রত্যেক দিন খেয়াল রাখুন। জয় রাধে গোবিন্দ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।